हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স ইপিসি 2 এর 2 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 2 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা 2 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো 2 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে ডেভেলপ এ স্ক্রিপ্ট ফর দ্য স্ট্রিট প্লে ফোকাসিং অন গার্লস এডুকেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র। সূচিপত্রতে প্রথমে রয়েছে দেখো ভূমিকা, তারপর রয়েছে উদ্দেশ্যসমূহ, তারপর রয়েছে নাট্য রচনার ধাপসমূহ, তারপর রয়েছে নাট্য রূপান্তর, তারপর রয়েছে নাটক উপস্থাপন, তারপর রয়েছে নাটকের বিভিন্ন চিত্র এবং শেষে রয়েছে মূল্যায়ন। তাহলে চলো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো উদ্দেশ্যসমূহ। উদ্দেশ্যসমূহগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নাট্য রচনার ধাপসমূহ। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল নাটকের 6টি উপাদান সম্পর্কে বলেছিলেন। এই 6টি উপাদান দেখো রয়েছে প্রথমেই বৃত্ত, তারপর রয়েছে দেখো চরিত্র। এই দুটো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো ভাবনা, তারপর রয়েছে সংলাপ, এরপর রয়েছে দেখো গান এবং এখানে রয়েছে দৃশ্যরূপ। এই 6টি দার্শনিক অ্যারিস্টটল উপাদান বলেছিলেন। এরপর রয়েছে দেখো নাট্য রূপান্তর। প্রথমে রয়েছে দেখো চরিত্র লিপি, তোমরা এগুলো একটু দেখে নেবে। এরপর দেখো নাটকটা এখান থেকে শুরু হচ্ছে। তো দেখো নাটকের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে এবং এখানেও কিছু অংশ দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। নাটকটির কিছু অংশ এখানে দেওয়া রয়েছে এবং কিছু অংশ এখানেও রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং এখানে দেখো নাটকটি শেষ হয়েছে, এ পর্যন্ত নাটকটি রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নাটক উপস্থাপন। প্রথমে রয়েছে চরিত্র নির্বাচন, তারপর রয়েছে মহড়া, তারপর রয়েছে চূড়ান্ত মহড়া এবং শেষে রয়েছে মঞ্চস্থ। এরপর রয়েছে দেখো নাটকের বিভিন্ন চিত্র, এখানে রয়েছে মূল্যায়ন। তো দেখো এই ছিল তোমাদের 2 নম্বর প্র্যাকটিকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।